দর্শক, রাত পোহালেই 15 আগস্ট। ইতিহাসের এই দিনে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর সেই নৃশংসতম ঘটনাটা ঘটেছিল। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু এখন আওয়ামী লীগ যেহেতু নেই, এই দিনটি কোনো ধরনের কোনো আয়োজন থাকবে না, এটাই স্বাভাবিক। এবং এই দিনটিকে ঘিরে বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব, অনেক বেশি তৎপর হয়ে মাঠে নেমেছে এমন খবর গণমাধ্যম দিচ্ছে। এবং আওয়ামী লীগের তৎপরতা একদিকে, অন্যদিকে র্যাব এবং পুলিশের তৎপরতা, এই তৎপরতাগুলো বলে দেয় যে 15 আগস্টে আওয়ামী লীগ যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায়, সেটা 32 নম্বর ধানমন্ডি হোক অথবা টুঙ্গিপাড়া হোক, যেখানেই কোনো কর্মসূচি পালন করার চেষ্টা করবে সেখানেই তাদেরকে গ্রেপ্তার হতে হবে, গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে, অথবা নানা ধরনের মবের মোকাবেলা করতে হতে পারে। তবে আমরা প্রত্যাশা করব পুলিশের অভিযান এটা ঠিক আছে, কিন্তু কোনোভাবেই যেন মব তৈরি করা না হয়, কারণ এখান থেকে আমরা আসলে জাতি হিসেবে মুক্তি চাই। হবে কি সেটা? আমরা গতকালকেও একটা ভিডিওতে দেখেছি যে এক ছাত্রকে ছাত্রলীগ করার অপরাধে তাকে বেদম পেটানো হচ্ছে পুলিশের সামনে। এরকম ঘটনা কোনোভাবেই একটি সরকারের জন্য কোনো সুখবর হতে পারে না। চলুন একটু র্যাবের যে সাজ রব 15 আগস্টকে কেন্দ্র করে সেটা কি তথ্য দিচ্ছে গণমাধ্যম, সরকার কিভাবে এটাকে মোকাবেলা করছে, কিংবা আওয়ামী লীগের তরফ থেকে 15 আগস্টকে কেন্দ্র করে কোনো সিগন্যাল আছে কিনা, কোনো কর্মসূচি ঘোষণা করা আছে কিনা, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 15 আগস্ট রাত পোহালেই 15 আগস্ট মধ্যরাতেই মূলত শুরু হবে। এই 15 আগস্টকে কেন্দ্র করে দুই পক্ষের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগের এখন পর্যন্ত আমার কানে আসেনি, কিংবা গণমাধ্যমে কোনো খবর দেখিনি, যদিও আওয়ামী লীগের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ খুব একটা ফলো করা হয় না বলে তাদের ওই আপডেটটা পাওয়া হয় না। সেটা হচ্ছে যে 15 আগস্টকে কেন্দ্র করে তারা কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা আমার চোখে পড়েনি, করলে করতে পারে, কিন্তু স্পেসিফিক কর্মসূচি না থাকা সত্ত্বেও র্যাবের ব্যাপক প্রস্তুতির খবর দিচ্ছে গণমাধ্যম। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে 15 আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে র্যাব। তথ্য সংগ্রহ মানে কি? কে কোথায় আছে এরকম তথ্য সংগ্রহ, নাকি কেউ কোনো নাশকতার সঙ্গে জড়িত হয়ে পড়ছে কিনা সেরকম তথ্য সংগ্রহ? চলুন একটু ভেতরে ঢুকে জানি। 15 আগস্টকে সামনে রেখে সারা দেশে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর সাথে উগ্রবাদীও রয়েছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। র্যাবের আইন এবং গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে। অর্থাৎ র্যাব আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এটা জানিয়েছে। র্যাব জানায়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে সদা তৎপর র্যাব। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য নিরাপদ ও বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 15 আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেই লক্ষ্যে প্রত্যেক ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করছে। নিজ নিজ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সংবেদনশীল স্থানগুলোতে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এবং এই 15 আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চেকপোস্ট, তল্লাশি, গোয়েন্দা নজরদারি বাড়ানো, আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কোথায় কোন পরিকল্পনা করছে, 15 আগস্টে 32 নম্বর শহর ঢাকা শহর তো বটেই, সারা দেশে কি কি তৎপরতা রয়েছে, কোন কোন ঘটনা ঘটতে পারে, এই ব্যাপারগুলো তারা
পর্যবেক্ষণ করছে এবং পর্যালোচনা করছে। এবং মানে একটা ব্যাপার সম্ভবত হচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেগুলো গত 2 বছর ধরে আওয়ামী লীগ নানাভাবে এগুলোকে ব্যবহার করেছে, এবং এগুলোর মধ্যে কখনো গোয়েন্দা সংস্থার লোকজন ঢুকে পড়ে, কখনো বিরোধী দলের লোকজন ঢুকে পড়ে সেই তথ্যগুলো বের করে আনে, এবং সেখান থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আওয়ামী লীগ যে কোনো ধরনের কর্মকাণ্ডে যেতে চাইলে সেটা মোকাবেলা করার চেষ্টা করবে র্যাব। কিন্তু বাংলাদেশে র্যাবের সংখ্যা বা কত, পুলিশের সংখ্যাই বা কত, আর বাংলাদেশের জনসংখ্যাই বা কত? এত বিপুল জনগোষ্ঠীর, 18-20 কোটি জনগোষ্ঠীর এই দেশে এত কম সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই সারা দেশে এগুলো মোকাবেলা করতে পারবে, এটা বাস্তবসম্মত নয়। সুতরাং এগুলো মোকাবেলা মানে প্রক্রিয়ার বাইরে গিয়েও আওয়ামী লীগ চাইলে অনেক শোডাউন, মিছিল, ঝটিকা মিছিল, সমাবেশ, অনেক কিছুই করতে চাইবে হয়তো। কিন্তু যেটাই করতে তারা চাক না কেন, এরকম ঘটনা 15 আগস্ট যেহেতু তাদের একটা শোকের ব্যাপার, তাদের হৃদয়ে রক্তক্ষরণের ব্যাপার রয়েছে, এবং 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসের মানে মুক্তিযুদ্ধ পরবর্তী সব থেকে জঘন্যতম দিন 15 আগস্ট, যে দিনে এই দেশের জাতির পিতাকে আমরা হারিয়েছি। যদিও নানাভাবে সেই ঘটনা যারা ঘটিয়েছিল তাদেরকে এখন অনেকেই বীর আখ্যা দেওয়ার চেষ্টাও করছেন, সেগুলো ভিন্ন কথা। কিন্তু আওয়ামী লীগ যারা করেন তাদের কাছে এই ব্যাপারটা যেহেতু অনেক বেদনার ব্যাপার, সেহেতু তারা আবেগে পড়ে অনেক কিছুই করতে চাইবে। অনেক কিছু যাই করতে চাক না কেন, ব্যাপারটা যেন সাংঘর্ষিক পর্যায়ে কিংবা কোনো অস্থিরতা তৈরি না হয়, মানে অস্থিরতার দিকে যায় সেরকম কোনো কিছু যেন না হয়, সেই প্রত্যাশা আমাদের পক্ষ থেকে বরাবরের মতোই থাকবে। কারণ আমরা চাই রাজনৈতিক দলগুলো তাদের কাজ করুক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করুক, কিন্তু কোনোভাবেই যেন কোনো পক্ষের, সরকারি পক্ষ, বিরোধী পক্ষ, পালিয়ে থাকা পক্ষ, যে পক্ষই হোক, কোনো পক্ষই যেন দেশকে অসুস্থ করতে না পারে কিংবা করতে না উদ্যোগ নেয়, সেই প্রত্যাশা আমাদের থাকবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, 15 আগস্টে কি আওয়ামী লীগ ব্যাপক শোডাউনের চেষ্টা করবে? যখন শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার প্রাক্কালে দাঁড়িয়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।